ইব্রাহিম আলাইহিসসালাম থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হলো সর্বস্তয় আল্লাহর নিকটে আস্থা সম্পন্ন, যাকে বলা হয় ইসলাম। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বলেন, তুমি আত্মাসমূহ আত্মসমন করো আত্মসম্পন্ন করো। তখন সে বলল, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব চরাচরের প্রতিপালকের নিকট। এবং একই বিষয়ের সন্তানদেরকে ওসিয়ত করে যান ইব্রাহিম আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালামের সালাম। সূরা বাকারা ৩২তম আয়াত। অন্য অন্য আয়াতে বলেন আল্লাহ তাআলা, ইব্রাহিম ইহুদি বা নাসারা ছিলেন না, বরং তিনি ছিলেন এক নিষ্ঠরূপে মুসলিম বা আত্মসমর্পিত। আলে ইমরান ৬৭ আয়াত। অতঃপর ইহুদি, নাসারা ইত্যাদি দলীয় রং দিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা বাতুলতা মাত্র, বরং তিনি ছিলেন নিখাত আল্লাহ প্রেমিক। আর সে কারণ সকল আল্লাহ ভীরু মানুষের তিনি নেতা ছিলেন। আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকেই বড় পরীক্ষা ফেলা হয়, আর তাতে উত্তীর্ণ হওয়ার মধ্যেই তাকে ইহকালীন ও পরকালীন সফলতা। পরীক্ষা এলে সহযোগিতার সাথে মোকাবিলা করতে হয়। শয়তানি পরিচালনা পিছিয়ে পিছিয়ে গেলেন ব্যর্থ হতেই হয়। যেমন পুত্র জবাহের পূর্বে শয়তানি ধোঁকার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিসসালাম হুঙ্কার নিক্ষেপ করেছিলেন, এবং কি কঙ্কর ইট দিয়ে নিক্ষেপ করেছিলেন ওর উপরে সফল কাম হয়েছিলেন। আমাদের নবী রাসূল পয়গম্বর যাহারাই বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হন, বুঝতে হবে শয়তানির পিছুটানের কারণে তাদের বিভিন্ন পরীক্ষায় পড়তে হয়। ইহুদিরা এবং নাসারা ওরা বিভিন্ন হাত পেতে রাখত। আল্লাহর অসীম রহমতে সেগুলো কিছুই তাদের সামনে কুলাতো না। এইরকমভাবে আমরা নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আজ থেকে আপনারা যদি কাল আমাদের পাশে থাকেন, আমরা মনে করব আমাদের এই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখছেন এবং শেয়ার, লাইক করবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মন্তব্য পেশ করবেন কমেন্টে, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।